আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচের সকল শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এই ব্যাচের প্রায় 4.25 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে না, এরকম একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকায় সম্পাদিত হয়েছে। আসলে আমরা সম্পূর্ণটা পড়ি, তাহলে বুঝতে পারবা যে কি আসলে কি। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী গতবারের চেয়ে 81,882 জন কমেছে। 3 বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সবচেয়ে কম। আরও আশঙ্কার বিষয়, 2 বছর আগে এসএসসি সমমান পরীক্ষায় পাশ করে উচ্চ মাধ্যমিকে ভর্তির পর রেজিস্ট্রেশন করেও 4.25 লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন না। শতাংশের হিসাবে কারিগরি শিক্ষা বোর্ডে এই হার বেশি, আর সংখ্যায় তা এসএসসিতেও বেশি। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, একসঙ্গে এত বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা না দেওয়ার উদ্বেগজনক। এই বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দকার এহসানুল কবির প্রথম আলোকে বলেন, এমনিতেই দেখা যায় পর্যায়ক্রমে উপরের শ্রেণীতে ওঠা সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ার হার বাড়ে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে এই ঝরে পড়ার অন্যতম কারণ হলো দারিদ্র শিক্ষার্থীদের বিয়ে হয়ে যাওয়া। এসএসসি পাসের পর অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশ করে, এটাও ঝরে পড়ার আরেকটি বড় কারণ। এবারের এসএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের ওপর একটি জরিপ করতে গিয়ে তারা এরকম তথ্য পেয়েছেন। এখন উচ্চ মাধ্যমিক পর্যায়েও প্রকৃত কারণ জানার জন্য এই রকম একটি জরিপ করা হবে। 26 জুন থেকে এইচএসসি সমমান পরীক্ষায় এবার 9টি শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,51,111 জন। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষা 10,55,000-এর বেশি। গতবারের তুলনায় এবছরে এইচএসসিতে প্রায় 73,000 পরীক্ষার্থী কমেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিমে পরীক্ষার্থী কমেছে প্রায় 2,000, আলিমে এবার পরীক্ষার্থী 86,000-এর বেশি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী 1,09,000-এর বেশি, কমেছে 7,000-এর মতো। 4.25 লাখের বেশি পরীক্ষা দিচ্ছেন না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, মাদ্রাসা কারিগরি সহ 11টি শিক্ষা বোর্ডের অধীন 2023-24 শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছেন 14,83,689 জন। তাদের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করেছেন 10,50,000-এর বেশি। অবশ্য নিয়মিত এসব শিক্ষার্থীর পাশাপাশি অনিয়মিত শিক্ষার্থী মিলিয়ে এবারের এইচএসসি সমমানের পরীক্ষায় মোট পরীক্ষাতে আরও বেশি। শিক্ষা বোর্ড সূত্র মতে 9টি শিক্ষা বোর্ডের আওতায় একাদশ শ্রেণীতে 2023-2024 শিক্ষাবর্ষ 11,95,967 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। তাদের মধ্যে প্রায় 8,76,000 শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করেছেন। নিয়মিত এসব শিক্ষার্থীর মধ্যে 3,20,000-এর মতো, প্রায় 27% পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করেননি। এরকম শিক্ষার্থী সবচেয়ে বেশি ঢাকা শিক্ষা বোর্ডে 75,000-এরও বেশি। এই বোর্ডে একাদশ শ্রেণীতে ভর্তির পর নিবেদন করেছিলেন 3.25 লাখের মতো শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করেছেন 2.5 লাখের মতো শিক্ষার্থী। একই শিক্ষাবর্ষে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় আলিম প্রথম বর্ষে 1,28,759 শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। তাদের মধ্যে 79,000-এর মতো শিক্ষার্থী ফর্ম পূরণ করেছেন। নিবন্ধন করা প্রায় 39% পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করেননি। তো তোমাদের এই ছিল আজকের প্রতিবেদন। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এরকম তথ্যবহুল অনেক তথ্য পেতে। আসসালামু আলাইকুম।